840 খ্রিস্টাব্দ। খলিফা মোতাসিম রাজপথ দিয়ে যাচ্ছেন। তার রাজকীয় বেশভূষা সকলের দৃষ্টি আকর্ষণ করছে। রাজকীয় সমারোহে সুসজ্জিত অশ্বে আরোহণ করে চলেছেন তিনি। তার পথের দুপাশে প্রজাদের ভিড়। জনসাধারণ সসম্ভ্রমে পথ করে দিচ্ছে। তাদের চোখে মুখে শ্রদ্ধা ও ভালোবাসার ছাপ স্পষ্ট। চারদিক থেকে অগণিত মানুষ সহাস্য বদনে সালাম জানাচ্ছেন খলিফাকে, খলিফা মোতাসিমকে। এই অভিবাদন যেন তাদের হৃদয়ের গভীর থেকে উৎসারিত। খলিফা সকলের দিকে চেয়ে তাদের সাথে সালাম বিনিময় করে ধীরে ধীরে সামনে এগোচ্ছেন। তার শান্ত ও সৌম্য দৃষ্টি সকলের মন জয় করে নিচ্ছে। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল রাস্তার ওপরে এক বৃদ্ধের ওপর। বৃদ্ধটি খলিফাকে পথ করে দেবার জন্য রাস্তা থেকে দ্রুত সরে যাচ্ছিল। দুর্বল শরীর, তবুও তার চেষ্টা অব্যাহত। সরতে গিয়ে সে রাস্তার নর্দমায় পড়ে গেল। কাদায় ময়লায় মলিন হয়ে গেল তার দেহ। অসহায় দৃষ্টিতে তিনি চারদিকে তাকাচ্ছেন। নর্দমা থেকে ওঠার চেষ্টা করছে সে, কিন্তু পারছেন না, শরীর যেন আর চলছে না। সাহায্য পাবার আশায় দুটি হাত যেন তার অজ্ঞাতেই উপরে উঠেছে। তার চোখে মুখে ভয়ের ছাপ। খলিফা সঙ্গে সঙ্গে তার ঘোড়া দাঁড় করালেন। নামলেন ঘোড়া থেকে, ছুটে গেলেন সেই নর্দমার ধারে। পথের কাঁটা পায়ে বিঁধলেও তিনি ভ্রুক্ষেপ করলেন না। সেই বৃদ্ধকে জড়িয়ে ধরে অতি সাবধানে তাকে ওপরে টেনে তুললেন খলিফা। নিজের হাতে তিনি বৃদ্ধকে টেনে তুলছেন। বৃদ্ধের দেহের কাদা ময়লা খলিফার দেহের রাজকীয় সজ্জাকেও কর্দমাক্ত করে দিল। কিন্তু খলিফার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার কাছে মানুষের জীবনই সবচেয়ে মূল্যবান। তাকেই পথ করে দিতে গিয়ে এক বৃদ্ধ কষ্ট পেয়েছে, এই বেদনাদায়ক অনুভূতি তার কাছে বড়। একজন শাসক হয়েও তিনি মানুষের কষ্ট অনুভব করতে পারেন। তিনি খলিফা, কিন্তু মূলত জনগণের সেবক। জনগণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করাই তার দায়িত্ব, কষ্ট দেয়া নয়। এটাই তার কাছে রাজত্বের মূল মন্ত্র। বৃদ্ধটি খলিফার কাছে থেকে সহাস্য মুখে বিদায় নেয়ার পর খলিফা স্বস্তি লাভ করলেন। তার চোখে মুখে তৃপ্তির ছাপ। তারপর ঘোড়ার পিঠে ফিরে এসে আবার যাত্রা করলেন তার গন্তব্যস্থলের দিকে।